নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু ভেন্ডি চচ্চড়ি। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, এখানে আমি আলু কেটে নিয়েছি সরু সরু লম্বা করে, আর ঢেঁড়স, আর নিয়েছি টমেটো। এবার আমি একটা বাটিতে সর্ষের গুঁড়োটা গুলে রাখবো। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, একটা বাটিতে সর্ষে নিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে আমি ভালো করে গুলে রেখে দেব। খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এই ঢেঁড়স চচ্চড়ি। আমার তো ভীষণ প্রিয়। এবার একটা কড়াই বসিয়েছি। দেখুন, কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। যেহেতু সর্ষে বাটা রান্নাটা, সেহেতু সর্ষের তেলেই করলে ভালো লাগবে খেতে। এবার দিয়ে দিলাম তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে দিয়ে দেবো আলুগুলো। এই কাঁচা লঙ্কা দেওয়াতে তেলের মধ্যে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আলুগুলো দিয়ে একটু ভেজে নেব। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো আর ভেন্ডিগুলো দিয়ে দেব, দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। আলুটা যাতে সেদ্ধ হয়, ঢেঁড়স সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আলুটা যাতে সেদ্ধ হয় সে বুঝে জল দিতে হবে। এবার আমি ঢেকে রাখলাম। দেখুন, ঢাকনা খুলে দিয়েছি। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি সর্ষেটা যে গুলে রেখেছিলাম সেই সর্ষের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু ফুটিয়ে নেব, গ্রেভিটাও কমে যাবে অনেক, ঝোলটা। দেখুন, মাখো মাখো হয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।